নিশ্চয়ই কোরআন শুধু একটা ধর্মীয় এবং নৈতিক উপদেশ গ্রন্থ নয়, বরং এটি মহান আল্লাহর এমন জ্ঞান এবং নিদর্শনের আধার যা আধুনিক বিজ্ঞান বহু শত বছর পর আবিষ্কার করেছে। কোরআনের এই বৈজ্ঞানিক নিদর্শনগুলো মানুষকে আল্লাহ ও তার কুদরতের প্রতি আরও গভীরভাবে ভালোবাসতে উৎসাহিত করে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান অগ্রগতি ছিল, তখনও পবিত্র কোরআনে এমন কিছু বৈজ্ঞানিক সত্যের উল্লেখ করা হয়েছে যা সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে। আসুন আমরা কোরআনে উল্লেখিত তেমনই কয়েকটি অলৌকিক বৈজ্ঞানিক নিদর্শন সম্পর্কে জানি। কোরআনে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ হল মহাবিশ্বের সৃষ্টির বৈজ্ঞানিক তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে একসময় মহাবিশ্বের সবকিছু একটি অসীম ঘনত্বের বিন্দুতে কেন্দ্রীভূত ছিল, যা পরবর্তীতে এক প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে এবং বর্তমান মহাবিশ্বের সৃষ্টি হয়। ১৯২৭ সালে রোমান বিজ্ঞানী জর্জ লেমেত্রো এই ধারণা দেন, যা পরে ১৯২৯ সালে বিজ্ঞানী এডুইন হাবল তার দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের মাধ্যমে সমর্থন করেন। এমনকি বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংও এই বিগ ব্যাং থিওরিকে সমর্থন করেছেন। অথচ এই তত্ত্ব আবিষ্কারের প্রায় ১৩০০ বছর আগেই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ আর জমিন একসাথে যুক্ত ছিল, এরপর আমি তাদের বিচ্ছিন্ন করে দিলাম? কোরআনে বিগ ক্রাঞ্চ থিওরি। বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন হল বিগ ব্যাংয়ের বিপরীত একটি ধারণা, যা মহাবিশ্বের সম্ভাব্য ধ্বংসের পূর্বাভাস দেয়। ১৯২২ সালে রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার ফ্রিডম্যান এই ধারণা প্রথম উপস্থাপন করেন। এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব বর্তমানে প্রসারিত হচ্ছে, কিন্তু একসময় এই সম্প্রসারণ বন্ধ হয়ে যাবে এবং মহাবিশ্ব সংকুচিত হতে শুরু করবে। সবকিছু একটি একক বিন্দুতে ফিরে আসবে এবং সৃষ্টিজগতের সবকিছুই ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন লেখা কাগজ গুটিয়ে নেয়া হয়। যেভাবে আমি প্রথম সৃষ্টি করেছি তেমনি পুনরায় করব। এটা আমার প্রতিশ্রুতি। আমি সত্যিই প্রতিশ্রুতি রক্ষা করি। সূরা আম্বিয়া আয়াত ১০৪। ভ্রূণতত্ত্ব। ভ্রূণতত্ত্ব হল জীববিজ্ঞানের একটি শাখা, যেখানে মানব প্রজনন এবং মায়ের গর্ভে শিশুর ক্রমবিকাশ নিয়ে গবেষণা করা হয়। কোরআনে মানব সৃষ্টির বিভিন্ন ধাপ অত্যন্ত সুনির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আর অবশ্যই আমি মানবজাতিকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। তারপর প্রতিটি মানুষকে শুক্রাণুর ফোঁটা হিসাবে একটি নিরাপদ স্থানে স্থাপন করেছি। অতপর আমি সেই ফোঁটাকে জমাট রক্তে পরিণত করেছি। তারপর সেই জমাট রক্তকে মাংসের পিণ্ডে পরিণত করেছি। তারপর সেই পিণ্ডটিকে হাড়ে পরিণত করেছি। তারপর হাড়কে মাংস দিয়ে ঢেকে দিয়েছি। তারপর একে নতুন সৃষ্টিতে রূপ দিয়েছি। আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা নন? সূরা মুমিনুন আয়াত ১২ থেকে ১৪। সাগরের বিভাজন। যখন দুটি সাগর মিলিত হয় তখন তাদের পানি একে অপরের সাথে মিশে না গিয়ে একটি স্পষ্ট সীমানা তৈরি করে। এটি পানির রং, ঘনত্ব এবং লবণাক্ততার পার্থক্যের কারণে ঘটে, যা দুটি সাগরের পানিকে অদৃশ্য একটি পর্দা দিয়ে আলাদা রাখে। ১৪০০ বছর আগে আল্লাহ কোরআনে এই বিস্ময়কর ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি পাশাপাশি দুই সাগর প্রবাহিত করেছেন, যাদের মাঝে রয়েছে এক পর্দা যা তারা অতিক্রম করে না। অতএব তোমরা উভয়ই তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে। আর তার নিদর্শনের মাঝে রয়েছে আকাশমণ্ডল আর জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। অবশ্যই এতে জ্ঞানীদের জন্য রয়েছে বহু নিদর্শন। মস্তিষ্কের কার্যক্ষম। পূর্বে মনে করা হতো যে মানুষের মস্তিষ্কের সামনের অংশ, যা প্রিফ্রন্টাল কর্টেক্স নামে পরিচিত, কেবল চোখের দৃষ্টি নিয়ন্ত্রণ করে। কিন্তু আধুনিক নিউরোসায়েন্সের গবেষণায় দেখা গেছে যে মস্তিষ্কের এই অংশটি আসলে মানুষের বুদ্ধি, বিবেচনা, সৃজনশীলতা এবং এমনকি মিথ্যা বলার মতো জটিল কাজগুলো নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মিথ্যা বলার জন্য মস্তিষ্কের সামনের অংশটিই দায়ী। এই বৈজ্ঞানিক সত্যের উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেছেন, আমি অবশ্যই তাকে তার মাথার অগ্রভাগ ধরে টেনে নিয়ে যাব, তার মিথ্যাচারী আর পাপিষ্ঠ অগ্রভাগ। নিশ্চয়ই
কোরআনে উল্লেখিত এসব এবং আরও অসংখ্য বৈজ্ঞানিক নিদর্শন আধুনিক যুগে এসে বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে প্রমাণিত হচ্ছে। সম্ভবত ভবিষ্যতেও কোরআনের আরও অনেক রহস্য উন্মোচিত হবে। এসব নিদর্শন মহান আল্লাহর মহিমা এবং কুদরতের অকাট্য প্রমাণ, যা একজন জ্ঞানান্বেষী মানুষকে আল্লাহর প্রতি আরও বেশি বিশ্বাসী করে তোলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।